তো নমস্কার সবাইকে স্বাগত আমার টিচার ম্যাথ হল বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি বি ফার্মাসি নিয়ে। তো বি ফার্মাসিতে কোন দুটো সরকারি কলেজ বা সরকারি ইউনিভার্সিটি রয়েছে যেখানটায় কত র্যাঙ্ক করলে আমি বি ফার্মাসিতে চান্স পাবো। কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বি ফার্মাসি নিয়ে পড়তে গেলে যদি সরকারি কলেজের কথা আসে তাহলে সরকারি কলেজ একটি মাত্রই রয়েছে, সেটা হলো জলপাইগুড়ি। ঠিক আছে। আর যদি একটা স্টেট ইউনিভার্সিটির কথা বলো, যেটা আমরা গভর্নমেন্ট বলতে পারি, সেই স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি হলো যাদবপুর ইউনিভার্সিটি। এছাড়াও কোনো রকমভাবে তুমি সরকারি আর কোনো ইনস্টিটিউট পাবে না যেখানটায় বি ফার্মাসি পড়ানো হয়। বাকি যত সব কলেজেস আছে সবই কিন্তু প্রাইভেট কলেজেস। ঠিক আছে। তো আমরা যেহেতু আজকে সরকারি কথাটা বারবার উল্লেখ করছি, তাই জন্য গভর্নমেন্ট কলেজেস বা গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি, যেটা আমরা স্টেট ইউনিভার্সিটি বলতে পারো, তাহলে স্টেট ইউনিভার্সিটি আর স্টেট গভর্নমেন্ট কলেজ বলতে গেলে ওই একটা জলপাইগুড়ি, যেটা হলো স্টেট গভর্নমেন্ট কলেজ, আর একটা হলো স্টেট ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি। সেখানে আমার কত র্যাঙ্ক থাকলে আমি চান্স পাবো এবং কত মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ সেটা আমরা আজকে আলোচনা করব। শুধু জেনারেল নয়, জেনারেল ছাড়াও এসসি এসটি ওবিসি ওবিসি বি সমস্ত নিয়ে আজকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা যে যে ক্যাটাগরি থেকেও বিলং করো, অনেকে হয়তো 30,000 র্যাঙ্ক করেছে জেনারেলে, কিন্তু ক্যাটাগরি থেকে 2,000 1,500-এর মধ্যে র্যাঙ্ক করছে, তারাও বুঝতে পেরে যাবে তাহলে তারা সেই জেনারেল ক্যাটাগরি থেকে বা তাদের যে রেসপেক্টিভ ক্যাটাগরি থেকে কোথায় চান্স পেয়ে যাবে। ঠিক আছে। তো প্রথমে আমরা অবশ্যই আলোচনা করব জলপাইগুড়ি, তোমার জলপাইগুড়ি নিয়ে। ঠিক আছে। সেখানে মোটামুটি ধরো তোমার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড মানে মপ আপ রাউন্ড। তো মোটামুটি তোমার যদি র্যাঙ্ক উইথিন 3K 3,000-এর মধ্যে থাকে, তাহলে তুমি বলতে পারো যে তোমার মপ আপ রাউন্ড পর্যন্ত তোমার অবশ্যই এখানটায় র্যাঙ্কটা যেটা থাকবে 3,000-এর মধ্যে, অবশ্যই তুমি জলপাইগুড়িতে চান্স পেয়ে যাবে। ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে নাও বা হতে পারে, সেকেন্ড রাউন্ডে নাও বা হতে পারে, বা আমি বলছি যে মপ আপ রাউন্ড, উইথিন মপ আপ রাউন্ডে তুমি অবশ্যই, যেটা আমরা থার্ড রাউন্ডও বলে থাকি, সেই থার্ড রাউন্ড পর্যন্ত তুমি অবশ্যই 3,000 যদি র্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই তুমি জেনারেল ক্যাটাগরিতে জলপাইগুড়ি, ঠিক আছে, অবশ্যই পেয়ে যাবে। সেক্ষেত্রে ওপেন পিডব্লিউডির ক্ষেত্রে মোটামুটি ধরো 18 থেকে 19,000 মতন র্যাঙ্ক থাকলে, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি সমস্ত কিছু আমি লিখে রেখেছি। আমি তোমাদেরকে বলবো এখানে যেটা আমি লিখেছি, ঠিক আছে, সেইটা অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি তুমি মোটামুটি 500 মতন কম ধরে চলতে পারো, কারণ এবছরের ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি ছিল। সুতরাং এক্ষেত্রে তোমাদের ওপর কাট অফ নিয়ে কিন্তু একটা চাপ থাকতে পারে। ঠিক আছে। কারণ এবছরে ক্যান্ডিডেট সংখ্যা বেশি থাকা এবং করোনার পর থেকে আমি দেখেছি যে একটা ট্রেন্ডস তোমরা যদি নিজেরা লক্ষ্য করো, যে প্রতি বছরে কিন্তু 2020 সালে যত স্টুডেন্ট বি ফার্মাসি নিয়ে পড়েছিল বা ফার্মাসিতে এসেছিল, 2021 সালে তার অনেক বেশি এসছে। সুতরাং 2022 সালে আমার মনে হয় তার থেকেও বেশি থাকবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কাট অফটা অনেক বেশি তোমাদের জন্য কম্পিটিটিভ হতে চলেছে। ঠিক আছে। এটা আমি তোমাদেরকে ছোট্ট করে বলে রাখলাম। ঠিক আছে। এখন এই জিনিসটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না। আশা করি আফটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো মোটামুটি ধরে রাখো তোমাদের যাদের যাদের ওবিসিতে র্যাঙ্ক মোটামুটি 3.5K, ঠিক আছে, এর অ্যারাউন্ডে রয়েছে। ওবিসিতে 3.5K, ঠিক আছে, ওবিসি এতে, ওবিসিতে মোটামুটি 3K এর অ্যারাউন্ডে মোটামুটি যদি থাকে, এসসিতে মোটামুটি উইথিন 6 থেকে 7K, ঠিক আছে, এসটিতে উইথিন 15K, এরকম যদি র্যাঙ্ক থাকে তাহলে এবছরে তোমাদের অবশ্যই জলপাইগুড়িতে তোমাদের অনায়াসে তোমাদের চান্স হয়ে যাবে। ঠিক আছে। আমি বলছি না যে তার থেকে বেশি যদি 17,000 থাকে তাহলে কি এসটিতে হবে না, আমি সেটা বলছি না। আমি বললাম অনায়াসে তোমাদের হয়ে যাবে। সেখানে তোমাকে দ্বিতীয় কথা কোনো চিন্তা করতে হবে না। অনেক সময় হয় না, আমরা যে কোনো প্রাইভেট কলেজের সিটটা বুকিং করে রাখি, তখন আমরা দেখি যে মপ আপ রাউন্ডে পর্যন্ত না হলে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের ওয়েট করি, সেক্ষেত্রে সেটা দিয়ে চান্স পাওয়া যায় কিনা। দেখো লাস্টিংও অনেক কিছু হয়ে যায়, কারণ তখন যেই মেনেরও রেজাল্ট চলে আসে, অনেকে শিফট করে যায়। সুতরাং সেক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যায়। সুতরাং প্রথমেই যদি সেই চিন্তাটা করো সেটা নয়। অনেকে তোমার কাউন্সিলিংয়ে বসেই না, তারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে। অনেকে সেখানে দেখে যে রেসপেক্টিভ কোন কলেজ বেটারে পাচ্ছে, তারপরে সে ডিসিশন নেবে সে কী করবে না করবে। সেটা মানুষ হিসাবে, তার বাড়ির অবস্থা হিসাবে বা তার মেন্টালিটি হিসাবে, সেখানে স্টুডেন্ট এবং গার্জেনের মিলিত একটা ডিসিশনের ওপরে এই সমস্ত জিনিসগুলো ডিপেন্ড করে। এখানে আমার শুধু এইটুকুনি ইনফর্ম করার দরকার যে কত তোমার র্যাঙ্ক থাকলে মোটামুটি এই বছরে তুমি এই দুটো কলেজে অবশ্যই, মানে একটা কলেজে একটা ইউনিভার্সিটিতে অবশ্যই তোমার হয়ে যেতে পারে। সেখানে দেখো যাদবপুরের ক্ষেত্রে অল ইন্ডিয়া বেসিসে অবশ্যই তুমি এটাকে 800-র কাছাকাছি ধরতে পারো। 800 থেকে 850 যদি হয়
তাহলেও তুমি এখানটায় হয়ে যাওয়ার চান্স ভাবতে পারো। কিন্তু আমি বলবো যে 800টাই এবছরের জন্য সেফ স্কোর, ঠিক আছে। আর তোমার এই হোমস্টেডের ক্ষেত্রে ওই 2.1 থেকে 2.2K পর্যন্ত যদি থাকে তোমার এখানটায় হোমস্টেডে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে উইথিন থার্ড রাউন্ডের মধ্যে, ঠিক আছে। এখানটায় দেখো মোটামুটি জলপাইগুড়ি আর তোমার যাদবপুরের ক্ষেত্রে ওপেনের ক্ষেত্রে ওপেন পিডব্লিউডির ক্ষেত্রে একই রকম কন্ডিশন আসছে, ঠিক আছে। এবার যেহেতু এটা কলকাতা সংলগ্ন তাই জন্য এটার থেকে কিন্তু এটার উপর চাপ বেশি পড়ে, কারণ এখানটায় ছাত্রছাত্রীদের আসার ইচ্ছা বা প্রবণতা অনেকটা বেশি থাকে। তাই জন্য আমি বলছি ওবিসি এ ওবিসি বি এরা যারা রয়েছে উইথিন 3K মানে 2.8 থেকে 3K এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা ভাবতে পারো যে আমার অবশ্যই যাদবপুর হয়ে যাবে, যাদবপুর না হলেও তোমার জলপাইগুড়ি শিওর, এই দুটো গভর্নমেন্টে হয়ে যেতে পারে। এসসি উইথিন 5 থেকে 5.5, ঠিক আছে, কে এর মধ্যে থাকাটা অনেক বেশি সেফ হবে। আর এসটিতে যাদবপুরে অনেক বেশি আগের বছর গেছিলো, এবছরও তোমরা এত বেশি আশা না করতে পারো, ওটা উইথিন 25K এর মধ্যে আশা করি তোমরা যদি থাকো তাহলে একটা সেফ সাইডে থাকবে। এবারে পরবর্তী ক্ষেত্রে কি হয়, কারণ আগের বছরে যাদবপুরে 2টো ডিসেন্ট্রালাইজ বা 3টে হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে 2টোর কথা খেয়াল আছে, 3টের কথা খেয়াল পড়ছে না। তো সেই জিনিসগুলো তোমরা যখন দেখবে তাহলে সেই জিনিসগুলো ধীরে ধীরে আসবে, প্রথমেই তো তুমি সেটা চিন্তা করতে পারো না, কারণ নর্মালি ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং যখন স্টার্ট হয়ে যায় মোটামুটি অ্যাডমিশনের তখন 1 মাস 1.5 মাস অতিক্রান্ত হয়ে যায়, তাহলে সেই যে সময়টা সেই সময়টা তো তুমি আর বাড়িতে বসে থাকবে না, যে কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিয়েই রাখবে, তো সেই জিনিসগুলো হতে থাকে। তো এইটা ছিল তোমাদের এক্সপেক্টেড কাট অফ। এবং যারা বারবার বলে যে বি ফার্মাসির ক্ষেত্রে আমার কোন গভর্নমেন্ট কলেজ হতে পারে, দেখো গভর্নমেন্ট কলেজ মানে আমি আবারও বলছি একটাই রয়েছে, আর স্টেট ইউনিভার্সিটি মানে ওই একটাই রয়েছে, টোটাল মিলিয়ে তুমি দুটোই ভালো জায়গা পেতে পারো। এছাড়া যে সমস্ত হবে সবই প্রাইভেট, আর প্রাইভেটের মধ্যে আমি বলছি না যে খারাপ জায়গা রয়েছে, প্রাইভেটের মধ্যে প্রচুর ভালো জায়গা রয়েছে, কিন্তু এই যারা এইটাতে পার্থক্য করার চেষ্টা করে গভর্নমেন্ট আর প্রাইভেট, সেটার ক্ষেত্রে যে আমি এটা বলে দিলাম। এর পরের ভিডিওতে আমি অবশ্যই প্রাইভেটগুলো নিয়ে আলোচনা করবো, যে টপ মোস্ট প্রাইভেট বি ফার্মাসি কলেজ নিয়ে আলোচনা করবো। এছাড়াও বি ফার্মাসি কলেজের অনেক ভিডিও করা রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারো। কোনো কমেন্ট সেকশনে কমেন্ট করার থাকলে অবশ্যই করো, মতামত অবশ্যই তোমরা জানিও। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।